আমাদের বাসায় যেহেতু কখনো ব্রয়লারের মাংস আনাই হয় না, এজন্য সুন্দরীর পুরা মাংসটাই আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে এটা ওটা বানিয়ে খাওয়ার জন্য। তো কিছুটা পরিমাণ মাংস আজকে আম্মুকে বলেছিলাম যে একটু রান্না করে দিতে। তো চলেন আম্মুর রেসিপিটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আম্মু কিভাবে ব্রয়লারের মাংসটা রান্না করলো। সুন্দরীকে জবাই দিয়ে তারপর থেকে তো আমার মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছিল, কারণ ঘুরে ফিরে ওর সাথে কথা হতো, ওকে দেখতে যেতাম যে কতটা বড় হয়েছে, ও কবে ডিম পারবে। তো এগুলো করে ওর সাথে কিন্তু বেশ ভালোই টাইম পার করতাম। আপনাদের সাথে একদিন আমি আমার আম্মুর মুরগিগুলো সব দেখাবো। আম্মু কিন্তু অনেক মুরগি পালে মাশাল্লাহ। তো এদিকে এই যে আম্মু রান্নার জন্য প্রথমে হচ্ছে মাংসটাকে একটুখানি সেদ্ধ করে নিবে, মানে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে মাংস থেকে যে এক্সট্রা পানিটা বের হবে আর যে পানিটুকু থাকবে সবটুকুই হচ্ছে আম্মু ফেলে দিবে, কারণ এভাবে রান্না করলে পোলট্রিতে যে গন্ধটা থাকে সেটা থাকবে না। যদিও মুরগিটা আমাদের বাসায় পালা, এর জন্য গন্ধ তেমন ভাবে ছিল না। এজন্য এই যে আম্মু প্রথমে সেদ্ধ করে পানিটা ফেলে দিল, এক্সট্রা যে পানিটা ছিল। তো তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিল। এবার এটাকে সুন্দর করে রান্না করার পালা। তো চলেন দেখাই আপনাদের সাথে যে কিভাবে আম্মু রান্নাটা করলো। প্রথমেই তো আম্মু আদা রসুন আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছিল। এই তিনটা জিনিস দিয়ে মানে কিছু সময় এটা নাড়াচাড়া করে নিবে তেলের ভিতর। আম্মুর হাতের এভাবে মুরগির মাংস রান্না খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই রেসিপিটা দেখে একবার হলো বাসায় এভাবে রান্না করে দেখবেন যে কেমন হয় খেতে। আমার তো খুব ভালো লাগে। তো পেঁয়াজ রসুন আর আদাটাকে কিছুক্ষণ আম্মু নাড়িয়ে চাড়িয়ে নিবে। আর এদিকে দেখেন সুন্দরী পেটে কতগুলা ডিম ছিল। তো এই সবকিছু দিয়ে হচ্ছে আম্মু রান্নাটা করবে। তো আমি আজকে মাংসের ভিতর সলিড পিস খুব কমই নিয়েছিলাম, বেশিরভাগ পিসই ছিল হচ্ছে হাড় গোড়, কারণ সলিড পিস দিয়ে আমি হচ্ছে যে চিকেন ফ্রাইড রাইস এইসব বানিয়ে খাবো। এই জন্য এই যে হাড় আর পাটা যেগুলো ছিল সেগুলো দিয়ে হচ্ছে আম্মু এখন রান্না। যদিও আমার কাছে ব্রয়লার মাংস খেতে একদমই ভালো লাগে না, মানে ওই প্রথমবার রান্নার পরে আমি অল্প একটু খাই, তারপরে আর খাওয়া হয় না। বাসায় যেহেতু কেউই খায় না, আমি শুধু একা খাই, এজন্য আমার মানে খেতে আরো বেশি খারাপ লাগে, কারণ পুরোটা আমাকে একাই শেষ করতে হয়। আমার ভাইকে যাই হোক জোর টোর করে একটু খাওয়াই, কিন্তু তারপরও ও খেতে চায় না। তো এদিকে এই যে আম্মু মাংসটা দিয়ে তারপরে শুকনা মরিচের গুঁড়া লবণ সবকিছু দিয়ে দিয়েছিল, দিয়ে এটাকে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিবে। আম্মু কিন্তু এর ভিতরে একটু হলুদ দেয়নি, কারণ হলুদ দিলে আম্মু বলে যে আগে থেকে তাহলে মাংসটা কড়াইতে লেগে যাবে, এই জন্য আম্মু জাস্ট কষানোর সময় হলুদটা দিয়ে দিবে। তো তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে এর ভিতর পানি দিয়ে দিল একটু, এই পানিটুক দিয়ে এটা সেদ্ধ করে নিবে। বেশি পানি দিলে কিন্তু মাংসটা গলে যেতে পারে, যেহেতু এর মাংস খুবই নরম থাকে এজন্য। তো তারপরে এই যে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে আম্মু এই যে হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছিল, কারণ এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিবে সব মশলা টশলা দিয়ে। তো এখানে আম্মু মশলার জন্য নিয়েছিল হচ্ছে জিরা, দারুচিনি আর এলাচ। তো এই সবগুলো সুন্দর করে বেটে নিয়েছিল। তো এগুলো দিয়ে এখন আম্মু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর আম্মু ঠিক মাংসটা এভাবেই কষায়, কষানোর সময় হলুদটা দেয়, তাহলে মাংসটা খেতেও মজা লাগে আর মাংসটা মানে কড়াইতে লেগেও যায় না। তো কষানোর সময় একটা পিস নিয়ে এসে আমি টেস্ট করে দেখছিলাম যে লবণটা ঠিকঠাক হয়েছে কিনা। তো তারপরে এই যে আম্মু কড়াইয়ের ভিতরে হচ্ছে পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিল, যেহেতু এটাকে বেশি ঝোল ঝোল রান্না করবে না, কারণ আমরা তেমন ভাবে কেউ খাই না, এজন্য আম্মু অল্প একটু পানি দিয়েছিল। তো আপনাদের কাছে আমার আম্মুর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।